গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল। তো দেখতে পাচ্ছ আমাদের ছাদে একটা জবা গাছ ফুটেছে, কি সুন্দর জবা ফুলটা ফুটেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আবার ওপরে বৃষ্টি পড়েছে। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভিডিও আনা যাক। আজকে না ব্লগ ভিডিও আনিনি, আজকে একটু সকালবেলা এই বর্ষাকালের ওয়েদারে একটু চা বানাবো। তো চায়ের একটু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই বর্ষার দিনে বেশ ভালোই লাগবে, বাইরের প্রকৃতিটা একটু শেয়ার করলাম। আর বাইরে যেহেতু বেরিয়েছিলাম একটা জিনিস নিতে, ওই জন্য একটু বাইরের জায়গাটা তোমাদের দেখালাম। তো দেখো, আমি বাইরে এসেছিলাম একটা তুলসী গাছের পাতা নিতে। তো আমাদের বাইরের এখানে টবটাতেই হয়ে আছে। তো আমরা যেটা সন্ধে দেখাই, এটা সেই টবটা নয়, এটা বাড়ির ভেতরে আছে, এটা বাইরে হয়েছে, আমরা রেখেছি এরকম চা টায় দিয়ে খাওয়ার জন্যে। তো দেখতে পাচ্ছি ওখান থেকে একটা ডাল নিয়েছি, আর নিয়েছি কটা আদা নিয়ে নিয়েছি, দুটো এলাচ নিয়েছি, 2 কাপ চা হবে তার জন্যে, আর দুটো দারচিনি নিয়েছি, তিনটে লবঙ্গ নিয়েছি, আর একটা তেজপাতা কেটে নিয়েছি, আর ওই তুলসী পাতার ফুল সমেত গোড়া ইয়েটা কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি শুকনো থাকে শুকনোটাও নিতে পারো, তাহলে আর এরম পাতা লাগবে না। তো ওটা নিয়ে একটা আমার কাছে ইয়ে নেই, মানে ওটাকে একটু থেঁতো করে নেবে। থেঁতো করে নিলে ওর ভেতরে যে রসটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো দেখো আমি এরকমভাবে চায়ের বাটিটার মধ্যে থেঁতো করে নিয়েছি। তো এরম থেঁতো করে নেওয়ার পর আমি জলটা নিয়ে নেবো। তো এই চাটা না সর্দি কাশি যদি হয়ে থাকে, ভালো লাগছে না, একঘেয়ে রোজ দুধের চা খাচ্ছ, তো এই চাটা একবার করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি এরকম একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, কেননা আমার ওরকম সাদা কাপ নেই, তার জন্যে। আর সাদা গ্লাস বা কাপের মধ্যে এরকম চাটা থাকলে অবশ্যই চাটা দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো আমি ভাবছি এরকম দুটো কাঁচের কাপ কিনবো। তো আমি অনেক জায়গায় খুঁজেছি, পাইনি গো। তো অবশ্যই তোমরা কোথায় পাওয়া যায় আমাকে একটু বলো, আমি পাইনি, অনেক জায়গায় খুঁজেছিলাম। তো আমার ভিডিওটা যারা যারা তোমরা দেখো, অবশ্যই আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। তো আমি পরিমাণ মতো একটু চিনি নিয়ে নিচ্ছি, চিনি না হলে এটা খাওয়া যাবে না। তো আমি পরিমাণ মতো একটু চিনি নিয়ে নিলাম, আর নেবো হচ্ছে যে অল্প একটু চা পাতা। এটা যেহেতু মশলা চা বানাচ্ছি, তো অল্প একটু চা পাতাও নিয়ে নেবো যাতে কালারটা ভালো আসে। তো এইভাবে এবার জল টল নিয়ে নিয়েছি। এবার এটা আমি গ্যাসের ওপরে মানে বসিয়ে দেবো। দেখো এটা এখন ফুটবে অনেকক্ষণ ধরে, ফুটে ফুটে ওর কালারটা, ওর ভেতরে যে সমস্ত আমি জিনিসগুলো দিয়েছি ওটা থেকে সব বেরিয়ে এসে চাটার সঙ্গে মিশে যাবে। চাটা প্রচণ্ড পরিমাণে খেতে ভালো লাগবে, তোমরা করে একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে। ঘরে একটা কথা বলতে চাই যে যারা যারা আমার ভিডিও দেখো, কেউ আমাকে একটু কমেন্ট করো না। যারা একজনও দেখলে একজনও আমাকে একটা কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে কমেন্ট করতে, তার রিপ্লাই দিতে। তো তোমরা যদি না পাশে থাকো তাহলে আমি পরে এগোতে পারবো না। তোমাদের পাশে থাকাটা আমার খুবই দরকার, তোমরা পাশে থাকো, এটাই আমি চাই। তো চলো, এই করতে করতে আমার চাটাও ফুটে গেছে, এবার আমি চাটা ছেঁকে নেবো। তো আমি এবার চাটা ছেঁকে নিয়েছি। দেখো বন্ধুরা, চাটার কত সুন্দর কালার এসেছে। এই যে আমি চাটা ছেঁকে নিচ্ছি। তো কাঁচের গ্লাস এই জন্যই নিয়েছি, কাপ আছে কিন্তু আমার কাপ সাদা রঙের নেই, তাই। আর আমার শাশুড়ি মা কাপে চা খান না, তাই ওনার জন্য বাটিতে চা বানিয়েছি, চাটা ঢেলে নিয়েছে, আর আমার জন্য কাঁচের গ্লাসে। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে ফুটে ফুটে।
সকালবেলা তো আমার রান্নাঘরটা ঠিক আলোটা জ্বালা নেই কো। আর পরে না একটু বিন নুন মিশিয়ে নেবে। এই যে আমি বিন নুনটা দিয়ে নিয়েছি, বিন নুনটা দিলে আরও বেশি টেস্টটা বেড়ে যায়। তো বিন নুনটা দিয়ে এরকম ঘুলিয়ে নেবে, দিয়ে এবার খাবে। বেশ সকালবেলা বেশ এরকম একটা চা হলে আর কি চাই বলো। অবশ্যই এরকম একটা চা সকালবেলা বানিয়ে খাবে। ঘরেরই উপকরণ লাগে, বাইরে থেকে কোনো কিছুই কিনে আনতে হবে না। এগুলো ঘরের রান্নাঘরে সবসময় আমাদের ঘরে পাওয়া যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা।